مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في القرآن الكريم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور فقال رسول الله صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের মতো কিছু নালায়েক গুনাহগার বান্দাদেরকে তার পবিত্র ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক এনায়েত করেছেন এবং রমজানের পূর্বে মাস যে মাসে রমজানের জন্য মুমিন বান্দারা প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পূর্বে অল্প কিছুদিন পূর্বে দিনে একটা সম্মানিত গুরুত্বপূর্ণ জুমার ভিতরে আল্লাহ তাআলা আমাদের মতো কিছু বান্দাদেরকে তৌফিক এনায়েত করেছেন সেই মহান আলিশান শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করি সেই মানবতার দিশারি মুক্তির দিশারি যে মহান মানবকে সৃষ্টি না করা হলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জাহানকে এই পৃথিবীকে এই ভূখণ্ডকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। এই পুরো কায়নাত আমরা যা কিছু দেখি এবং দেখি না, যত বস্তু রয়েছে সমস্ত বস্তু যেই মহান মানবকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, যেই মহান মানবের রক্তের বিনিময়ে আমরা মুসলমানদের যে স্বাধীনতা বোধ, মুসলমানদের যে শক্তি, যে মুসলমান ধর্ম আমরা পেয়েছি সেই মহান নেতার একমাত্র তারই এটা অনুদান। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান নেতাকে ওসিলা করে আমাদেরকে একটা সম্মানিত ধর্ম দীক্ষিত করেছেন, দাখিল করেছেন। সেই সম্মানিত নেতার শানে দরুদ ও সালাম পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আর মাত্র একটি জুমার পরে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজানের পূর্বে একজন মানুষ তাকে পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে রমজানের ভিতরে দাখিল হতে হবে, সমস্ত কাজগুলোকে গুটিয়ে নিতে হবে। রমজান আসলে এক শ্রেণীর মানুষ তারা ব্যবসা বাণিজ্যে ঝুঁকে পড়বে, তারা এই রমজানকে ব্যবসার মাস হিসেবে বানিয়ে ফেলেছে। অথচ নিয়ম হচ্ছে রমজানের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের ভিতরে যে দিক নির্দেশনা আমাদের জন্য দিয়েছেন এবং বলেছেন যে তোমরা কোনো ইবাদত করার পূর্বে যে ইবাদত সম্মানিত, মহিমান্বিত, গুরুত্বপূর্ণ, সেই ইবাদত করার পূর্বে তোমরা নিজেদেরকে আগে খালেস করে নাও, নিজেদেরকে আগে পরিশুদ্ধ করে নাও, এরপরে ওই ইবাদতের ভিতরে তোমরা প্রবেশ করো।
অর্থাৎ রমজানুল মুবারক একটা মহিমান্বিত মাস, সম্মানিত মাস। এই মাসের জন্য আমাকে পূর্বে যে মাস রয়েছে এই মাসটা হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের ভিতরে আমাকে বেশি থেকে বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে, নামাজ পড়তে হবে, এই মাসের ভিতরে রোজা রাখতে হবে। তাহলেই কেবল রমজানের জন্য পূর্ব প্রস্তুতি আমার গ্রহণ করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসের ভিতরে এত বেশি ইবাদত করতে দেখতাম, এত বেশি রোজা রাখতে দেখতাম, যা অন্য কোনো মাসে, রমজান ব্যতীত অন্য কোনো মাসে দেখতাম না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে খুব ইবাদত করতেন এবং তিনি মানুষদেরকে এই মাসের ভিতরে তারা যাতে মৃত্যুকে স্মরণ করে, কারণ এই মাসের ভিতরেই হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা একটা বিশাল বড় তালিকা দেন, মৃত্যুর তালিকা। হয়তো সেই মৃত্যুর তালিকায় আমার আপনার নাম চলে এসেছে। হয়তো অনেকেই তার বিবাহের জন্য কেনাকাটা হবে, সব কিছুই হবে, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সেই তালিকায় আপনি নাম চলে গেছে, আপনার নাম চলে গেছে। পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে মানুষের ইখতিলাফ নেই। পৃথিবীতে প্রত্যেকটি বিষয়কে ঘিরে মানুষের মধ্যে, ছোট ছোট বিষয়কে ঘিরে মানুষের মধ্যে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। আমি যদি একটা কথা বলি তাহলে এর বিপক্ষে আরেকজন আমার বিপক্ষে কথা বলে। যেমন ফিকহি মাসালার ক্ষেত্রেও আমরা লক্ষ্য করি, সেই সমস্ত মাসালার ক্ষেত্রেও ছোট্ট ছোট্ট বিষয়কে ঘিরে, যেমন আল হিদায়া নামক একটা কিতাব আছে, এই কিতাবগুলো যদি আপনি বাংলা দেখেন তাহলে দেখতে পাবেন সামান্য থেকে সামান্য বিষয়কে নিয়ে ইমামগণ কি পরিমাণ ইখতিলাফ করেছেন। যাই হোক, সেই মাসালাগুলো বর্ণনা করা উদ্দেশ্য আমার নয়। উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে মানুষের মধ্যে ইখতিলাফ নেই। তবে পৃথিবীতে এমন একটি বিষয় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিষয় পৃথিবীতে দিয়েছেন যে বিষয়ে সেই রাজা হোক, প্রজা হোক, জ্ঞানী হোক, গুণী হোক, যে ধর্ম আর যে বর্ণেরই হোক না কেন, সকলে এক বাক্যে একটা বিষয়কে স্বীকার করে, সেটা হচ্ছে মানুষের মৃত্যু। খ্রিস্টান হলেও সে বিশ্বাস করে যে আমার মৃত্যু একদিন আসবেই, অবধারিত। এই মৃত্যুর বিষয়ে কারো কোনো ইখতিলাফ নেই। তবে তারা বিশ্বাস করে, তাদের বাস্তব একটা রূপ দেখে তারা এটাকে বিশ্বাস করে। যেহেতু তাদের সামনে অনেকে মারা যাচ্ছে, প্রত্যেকটা দিন মারা যাচ্ছে, এই জন্য তারা এই বাস্তব একটা রূপ দেখে তারা বিশ্বাস করতে হয় যে একদিন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আমরা মানুষ, আমরা মুসলমান, মুসলমানদের বিশ্বাস কখনো দুনিয়ার চাকচিক্য আর দুনিয়ার রূপ দেখা হয় না। মুসলমানদের বিশ্বাস হয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কি বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন, সেই সমস্ত কথাগুলোকে আমরা মান্য করি, সেগুলোকে আমরা বিশ্বাস করি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক নফসকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। কাফেররা, বেদুইনরা, ইহুদি খ্রিস্টানরা তারা বিশ্বাস করে বাস্তব রূপকে দেখে, আর আমরা বিশ্বাস করেছি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকেই, প্রত্যেকটা প্রাণীকেই একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এখানে নাফসুন বলতে, প্রাণী বলতে কাকে বোঝায়? প্রাণী সে শুধু মানুষ নয়, যার ভিতরে এক বিন্দু পরিমাণ প্রাণ রয়েছে তাকে প্রাণী বলা হয়। এরকম প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর সাথে বরণ করতে হবে। আজকে বড় বাদশাহ বলে, বড় রাজা বলে, বড় সরকার বলে তুমি নিজেকে গর্ববোধ করতেছো, নিজেকে ভাবতেছো আমি আমরণ, আমি কখনো মৃত্যুবরণ করব না, যার কারণে তুমি অত্যাচার চালিয়ে যাচ্ছ। কিন্তু তোমাকেও একদিন সেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হতে হবে। এমনকি সমস্ত মানুষ শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি সমস্ত মানুষের জান কবজ করবেন। জান কবজ করার পরে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে আমি জান কবজ করেছি, এখন তো আর কেউ বাকি নেই। আল্লাহ তাআলা বললেন যে জিবরাইল, মিকাইল, ইসরাফিল তাদের জান কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরও জান কবজ করবেন। এবার আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল এবার কে বাকি আছে? আজরাইল বললেন, কোনো ব্যক্তি বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তো আছো। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিজের জান নিজেকেই কবজ করার আদেশ দেওয়া হবে। তিনি অত্যন্ত কষ্ট দম্ভ করে তিনি নিজের জানকে কবজ করবেন এবং তার এই বিশাল দেহ সেই জমিনের উপর এমন ভাবে পড়বে, তখন গোটা বিশ্ব, গোটা ভ্রমণ, সমস্ত পৃথিবী থরথর করে কাঁপতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করবেন, হে দুনিয়ার রাজা বাদশারা, যারা তোমরা নিজেদেরকে গর্ববোধ করতে, নিজেদের বাদশা হওয়ার কারণে, তোমরা দেশের একটা বাদশা হওয়ার কারণে দম্ভ ভরে অহংকার করে মানুষদেরকে অনেক শাসাতে, আজ সেই সমস্ত বাদশারা তোমরা কোথায় গেলে? আজকে কার রাজত্ব বলো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন যে এই মহাবিশ্বে কেউ নাই, তিনি একাই নিজের কথা নিজেই উত্তর দিবেন। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের দিনের রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে বলেন, একদিন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছুই নশ্বর, সব কিছুর শেষ আছে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি এমন একজন সত্তা, তিনি এমন একজন রব, যে রবের কোনো শেষ নাই, যে রবের কোনো শুরু নাই। আউয়ালুহা ওয়া আখিরুহা, যিনি শুরুতে আছেন, যিনি শেষে আছেন, তিনি একমাত্র অবিশ্বর, তিনি একমাত্র মৃত্যুবরণ করবেন না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। হে আমার বান্দারা, তোমরা এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি এক বিশাল প্রাচীরের ভিতরে অবস্থান করো, যে প্রাচীরে একটা ছোট্ট সাজ পোকা থেকে নিয়ে কোনো সামান্য থেকে সামান্য প্রাণী যেখানে প্রবেশ করতে পারে না, সেখানেও একদিন তোমাকে সেই প্রাচীরকে, বিশাল প্রাচীরকে ভেদ করে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কোন মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো? বাংলাদেশ থেকে আমেরিকায় তোমরা পলায়ন করতেছো? যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু যেখানে তোমার লেখা আছে সেখানে এসে তোমার মৃত্যু তোমাকে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করতেছো, সেই মৃত্যু অবশ্যই মুলাকীকুম, তোমার সাথে সাক্ষাৎ করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করার পরে, তোমাদের মৃত্যুবরণ করার পরে তোমাদের হিসাব নিকাশ নেওয়া হবে, তোমাদের একটা পরকাল হবে। তোমাদের আমলনামা যদি ভালো হয়, সেখানে তোমাদের আমলনামাগুলোকে ডান হাতে দেওয়া হলে, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি শাফির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তির আমলনামা ভালো হবে, আর আমলনামা কার ভালো হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালার ভিতরে বলেন, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে একজন মানুষ একটা মানুষকে এক ফোঁটা পানি পান করিয়েছিল, একটু সামান্য থেকে সামান্য উপকার করেছিল। রাস্তায় একটা কাটা বিছানো আছে, রাস্তায় একটা ক্ষতিকর জিনিস বিছানো আছে, অন্য মুসলমানের স্বার্থে সে ওই ক্ষতিকর জিনিসটাকে দূর করে দেয়। আল্লাহ তাআলা সেই সামান্য থেকে সামান্য প্রতিদানের ফলকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিয়ে জান্নাত দান করবেন। আর যে ব্যক্তি সামান্য থেকে সামান্য হিংসাবোধ অন্য মুসলমানের প্রতি পোষণ করত, নিজের অন্তরের ভিতরে সবসময় তার ভালোকে সহ্য করতে পারতো না, তার সাথে তার মুআশারাত লেনদেন ভালো ছিল না, ওই সমস্ত ব্যক্তিরাও আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের
সেই অল্প গুনাহের পরিমাণ যে আছে, জায়গা পরিমাণ গুনাহ, সেটারও প্রতিদান দান করবেন। এই প্রতিদানগুলো দেওয়ার পরে যদি আপনার আমল নামাগুলো ডান হাতে দেওয়া হয়, ও আম্মা মান সাকলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ তাআলা বলেন এই আমল নামাগুলোকে দেওয়ার পরে যদি তোমাদের আমল নামাগুলোকে সহি হয়, স্কেল দ্বারা মাপ যন্ত্র দ্বারা মেপে যদি তোমাদের আমল নামাগুলোকে পিওর মনে করা হয়, স্বচ্ছ মনে করা হয়, তাহলে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, মানুষের চূড়ান্ত সফলতার যে জান্নাত রয়েছে সেই জান্নাত আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ তাআলা বলেন যার আমলনামাকে বাম হাতে দেওয়া হলো, যার মানুষের সাথে আচার আচরণ ভালো হলো না, মুআশারাতকে ভালো করলো না, মানুষের সাথে লেনদেনকে ভালো করলো না, মানুষের সাথে আখলাককে ভালো করলো না, মানুষের প্রতি হিংসা বিদ্বেষী রাখলো নিজের ভিতরে, আল্লাহ তাআলা সেটাকে যদি একটা ওসিলা বানিয়ে জাহান্নামের ভিতরে দিতে পারেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তির থেকে জান্নাতকে দূরে সরানো হলো এবং জান্নাতের ভিতরে দাখিল করানো হলো, সেই ব্যক্তি কেবল সফলকাম। তাফসীর ইবনে কাসির অনেক বড় একটি তাফসীর, সেই তাফসীরের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি চায় যে জাহান্নাম আমার থেকে দূরে সরে যাক আর জান্নাতের ভিতরে আমার স্থান হোক, ওই ব্যক্তির জন্য বেশি থেকে বেশি উচিত হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। মৃত্যুকে স্মরণ করা ছাড়া কখনো কোনো ইবাদত সফল হবে না। আমি নামাজ পড়তেছি, যখন আমার নামাজের ভিতরে ধারণা করা হবে আল্লাহু আমামি, আল্লাহ তাআলা আমার সামনে, ওয়াল জান্নাতু ইয়ামিনি, জান্নাত আমার ডান পাশে, ওয়াল জাহান্নামু বিশিমালি, জাহান্নাম আমার বাম পাশে, ওয়াল আজরাইলু আলা খালফি, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পিছনে অবস্থান করে আছেন। যে কোনো মুহূর্তে, যে কোনো শ্বাস প্রশ্বাসে তিনি আমার মৃত্যুবরণ করাতে পারেন। এই ধারণায় যখন একজন মানুষ নামাজ আদায় করবে, একজন মানুষ ইবাদত করবে, তখন তার ইবাদত স্বচ্ছ হবে, তার ইবাদতের ভিতরে খুশু, তার ইবাদতের ভিতরে একাগ্রতা চলে আসবে। এই জন্য রমজানের ভিতরে অনেক গুনাহ কিন্তু সংগঠিত করা সম্ভব, যদিও শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়, কিন্তু পূর্বের মাসগুলোতে শয়তান যে তার মনের ভিতরে একটা প্রতিক্রিয়া বা আসর সৃষ্টি করেছিল, সেই আসরটা রমজানের ভিতরে ওই মানুষের ভিতরে বিদ্যমান থাকার কারণে ওই ব্যক্তির দ্বারা গুনাহ সংগঠিত হতে পারে। এই জন্য সেই দিকে মন নেওয়া যাবে না। আল্লাহ তাআলা যেই নির্দেশ দিয়েছেন যে তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, এই মৃত্যুকে আমরা স্মরণ করার সাথে সাথে শয়তানের সমস্ত ধোঁকা আমার কাছে, সেগুলো আমার কাছে বেকার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের ভিতরে একজন মানুষ সে যে এক কণা পরিমাণ, এক বৃহৎ পরিমাণ জায়গা পায়, তার এক বৃহৎ পরিমাণ জায়গা পাওয়া মানে হচ্ছে এই পৃথিবীর সমান 10টা দুনিয়া যদি তাকে দেওয়া হয়, এর চেয়েও জান্নাতের ভিতরে যে এক বৃহৎ পরিমাণ জায়গা তাকে দেওয়া হয়, সে এর দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকবে এবং সেই এক বৃহৎ পরিমাণ জায়গা কিন্তু হবে এই 10টা দুনিয়ার চেয়েও আল্লাহ তাআলা বড় একটি জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। তবে এই মৃত্যু কিন্তু সবার নিকট একভাবে আসবে না। আমি যে স্তরে, আমার মৃত্যুও সেই স্তরে হবে। ব্যক্তিভেদে মৃত্যুর ধরন পরিবর্তন হয়। যদি আপনি দেশের বাদশা হয়ে থাকেন, সরকার হয়ে থাকেন, আপনার মৃত্যু আপনার মতো হয়ে আসবে। আপনি যদি জনগণের উপর অত্যাচার করতে থাকেন, জনগণের হককে লুণ্ঠন করতে থাকেন, আলেমদেরকে কষ্ট দেন, উলামায়ে কেরামকে কষ্ট দেন, তাহলে আপনার মৃত্যু আপনার মতোই হবে। কেমন হবে? আপনার মতোই হবে। যেমনটা ফেরাউনের মতো হয়েছিল, যেমনটা নমরুদের সাথে হয়েছিল, যেমনটা কারুন হামানের সাথে হয়েছিল, তাদের চেয়েও লাঞ্ছনাজনক মৃত্যুও তাদের সাথে হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন।
আপনি সুদখোর, আপনি সুদ খান, তাহলে মৃত্যু আপনার কাছে সুদখোরের মতো আসবে। আপনি ঘুষখোর, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, আল্লাহ রাসূল বলেন ঘুষ দাতা গ্রহীতা হবে জাহান্নাম। তো আপনি যদি ঘুষখোর হয়ে থাকেন তাহলে সেই ঘুষখোরের মৃত্যু আপনার কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবাল্লাযিনা ইসতারাহু সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। ওই দুষ্কৃতিকারীরা কি মনে করে, ওই পাপিষ্ঠরা কি মনে করে, ওই সমস্ত বেদিনরা, ওই সমস্ত মুনাফিকের দলরা কি মনে করে যারা কোনোদিন সৎ কাজ করেনি, যারা তাদের জীবনের ভিতরে কোনো ভালো কাজ নেই, ওই সমস্ত ব্যক্তিরা কি মনে করে তাদের মৃত্যু ওই সমস্ত ব্যক্তিদের মেয়ে হবে, ওই সমস্ত ব্যক্তিদের মতো হবে যাদের ইমান বা যাদের ইমানের দৌলত রয়েছে, তাদের মৃত্যু কি ওই সমস্ত ইমানদারদের মতো হবে? অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন ইমানদারের মৃত্যু কখনো, মুনাফিকদের মৃত্যু কখনো ইমানদারের মতো হতে পারে না। যদিও তারা ধারণা করে যে মৃত্যু, আমার মৃত্যু ওই সমস্ত ইমানদার ব্যক্তিদের মতোই হবে, কিন্তু মৃত্যুর সময় আসলে সে যখন বুঝতে পারবে যে একটা বিশাল হাতুড়ি নিয়ে, যে হাতুড়ির মাথায় প্রত্যেকটা কোনায় কোনায় বড় বড় কাঁটা বিদ্যমান করা হয়েছে, সেই কাঁটাগুলোকে একজন মানুষের প্রত্যেকটাই শিরা অপশিরায় যদি চালিয়ে ঢুকে সেগুলো দ্বারা যদি একজন মানুষকে প্রহার করা হয় তাহলে একজন মানুষের কষ্ট কিরকম হতে পারে। আল্লাহ তাআলা তার চেয়েও শতগুণ বেশি কষ্ট দিয়ে ওই বদকার ব্যক্তিকে আল্লাহ তাআলা জান কবজ করাবেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, তুমি তো অনেক মানুষের অনেক বদকারে জানে কবজ করো, কিন্তু কিভাবে কবজ করো আমাকে কি একটু দেখাবে? আজরাইল বললেন, ভাই ইব্রাহিম, তুমি যদি এই দৃশ্য দেখো তাহলে তুমি সহ্য করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসুর বান্দা, তিনি বললেন, না ভাই আমি সহ্য করতে পারবো না। হযরত আজরাইল বাধ্য হয়ে তিনি তার আসল রূপে ফিরে আসলেন। আসল রূপে ফিরে আসার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বিশাল একটা দেহ, আসমান থেকে জমিন পর্যন্ত যার দেহ, যে দেহ থেকে অবর্ণনীয় দুর্গন্ধ বের হচ্ছে, যে দেহ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে, যে মুখ থেকে শ্বাস প্রশ্বাস থেকে আগুনের ধাওয়া বের হচ্ছে, আগুনের ধোঁয়া বের হচ্ছে, যে মানুষ এত ভয়াবহ যে কোনো ব্যক্তি তাকে দেখা মাত্রই বেহুশ হতে পারেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই বিশাল দেহ দেখে, ভয়ঙ্কর একটা দৈত্যের মতো ব্যক্তিকে দেখে দেখা মাত্রই তিনি বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার হুঁশ ফিরে এলো তখন তিনি মন্তব্য করলেন, তখন তিনি বললেন, একজন পাপিষ্ঠ ব্যক্তির জন্য যদি অন্য কোনো শাস্তি নাও থাকে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় যে রূপ তিনি ধারণ করবেন সেই রূপে ওই ব্যক্তির জন্য শাস্তি রূপে যথেষ্ট। নাউযুবিল্লাহ বলেন। এত বিশাল একটা দেহ হবে, এত বিশাল বিকৃতিপূর্ণ একটা আকৃতি হবে, আল্লাহ তাআলা এই সমস্ত বিকৃতি থেকে আমাদেরকে হেফাজত করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে আল্লাহ তাআলা রূহুল্লাহ বানিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে অনেক মুজিজা দান করেছিলেন। তিনি যদি কোনো মৃত ব্যক্তিকে জীবিত করার ইচ্ছা করতেন তাহলে আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি তাকে জীবিত করতে পারতেন। একবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে এক বিশাল কবর দেখতে পেলেন। কবর দেখে তিনি আশ্চর্যান্বিত হলেন যে আমাদের যুগে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, তিনি বললেন যে আমাদের যুগে তো এরকম লম্বা কবর হওয়ার কথা না, কারণ আমরা তো সর্বোচ্চ প্রত্যেক মানুষের হাতে 3.5 হাত, 4 হাত, 5 হাত এরকম সেই যুগে। তো আমাদের যুগে তো এত বিশাল কবর 60 হাতের মতো কবর থাকার কথা নয়। তাই তিনি ইচ্ছা করলেন যে এই কবরস্থ ব্যক্তিকে আল্লাহ তাআলার ইচ্ছায় জীবিত করে তার সাথে আমি কথা বলবো।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর ব্যক্তি, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহ তাআলার ইচ্ছায় কবর থেকে দাঁড়িয়ে যাও। তিনি এই কথা বলার সাথে সাথে কবর থেকে এক বিশাল ব্যক্তি দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, মাসমুকা ইয়া আখি, হে ভাই তোমার নাম কি? তখন সেই ব্যক্তি বলল, আনা শীশ। সে বলল, আমি হচ্ছে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে থেকে একজন সন্তান। দীর্ঘক্ষণ কথা বলার পরে একজন আলেম যখন আরেকজন আলেমের সাথে দেখা হয়, তখন তার মন চায় একটু দীর্ঘক্ষণ আলোচনা করা। একজন পয়গম্বর যখন আরেকজন পয়গম্বর সাথে দেখা হয়, তখন তার মন অটোমেটিকলি ভাবে চায় তার সাথে একটু আলোচনা দীর্ঘ করা। তাই তিনি দীর্ঘক্ষণ আলোচনা করলেন। আলোচনা করার পরে তার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইচ্ছা হলো যে আমি আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে একটু দোয়া করি। তাই তিনি বললেন, হে শীশ, আমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, দোয়া করব। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আমার ব্যাপারে কোন বিষয়ে দোয়া করবে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমার সাথে দীর্ঘক্ষণ আলাপচারিতা করার পরে, কথাবার্তা বলার পরে, তোমার সাথে কথা বলাতে আমি আমার ভিতরে একটা ইচ্ছা জাগ্রত হয়েছে যে তুমি দুনিয়াতে আর কিছুদিন হায়াত প্রাপ্ত হয়ে যাতে আমার সঙ্গী হিসেবে থাকতে পারো। এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আশ্চর্যজনক উত্তর দিয়েছিলেন। বললেন, ভাই শীশ, আমি পৃথিবীতে তোমার সঙ্গী হতে চাই, তবে আমার কাছে একটা কথা বলো, আমাকে যে তুমি দুনিয়াতে পুনরায় আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে জীবিত করে দুনিয়াতে সঙ্গী হিসেবে পেতে চাও, আমি দুনিয়াতে যাব, পরবর্তীতে আমার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আশ্চর্যান্বিত হলেন যে এত বড় একজন পয়গম্বর, যিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, এত বড় একজন জলিল ও কদর সম্মানিত পয়গম্বর হয়ে তিনি আজরাইলকে কেন ভয় পান? হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই ঈসা, তুমি তো জানো না, 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছে। সেই 4000 বছর আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মৃত্যুর সময় সে এমন ভাবে জান কবজ করেছে, প্রতিটা শিরা অবশিরায় আজ পর্যন্ত সেই ব্যথা আমি অনুভব করতেছি। সুতরাং যদি আজরাইল আমার সাথে সাক্ষাৎ না করে, তাহলে এই সত্যে আমি দুনিয়াতে যেতে রাজি। সম্মানিত হাজিরিন, একজন পয়গম্বর, জলিলের কদর সম্মানিত পয়গম্বর, যিনি পয়গম্বর হওয়া সত্ত্বেও 4000 বছর আগে মৃত্যুবরণ করে, যদি সেই এত বছর পরে যদি তার শিরা অপশিরায় সেই মৃত্যুর ব্যথাগুলো তার অনুভব হয়, তাহলে একজন সাধারণ মানুষ তার মৃত্যুর কি রূপ হতে পারে, মৃত্যুর কি অবস্থা আর হাল হতে পারে, এটা একটু গবেষণা, এটা একটু চিন্তা করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, যিনি আশরাফুল মাখলুকাতের সরদার। সেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেছিলেন, তিনি বলেছেন, ইন্না ফিল মাউতি লাসাকারা, নিশ্চয়ই মওতের ভিতরে অনেক বেশি কষ্ট রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তার চেহারাগুলো বারবার ঘেমে অস্থির হয়ে যাচ্ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বারবার তিনি পানিযুক্ত একটা রুমাল দিয়ে তিনি বারবার সেই চেহারাকে মুছে দিচ্ছিলেন, কিন্তু বারবার তার চেহারা ঘর্মাক্ত হচ্ছিল, বারবার ঘেমে যাচ্ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নিশ্চয়ই মাউতের ভিতরে অনেক বেশি যন্ত্রণা রয়েছে। আচ্ছা বলেন, যিনি সমস্ত মাখলুকাতের সরদার, যিনি পয়গম্বরদের সরদার, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন মহিমান্বিত এবং মাহবুব, তার যদি মৃত্যুর সময় সাকার হয়, কষ্ট হয়, তাহলে